হ্যালো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে চলে আসলাম, একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা জানো যে 4ই মে, 4ঠা মে সরকার বদল হয়েছে এবং তার পরপর অনেকগুলো রুল জারি হয়েছে এবং তার মধ্যে একটি বড় রুল যেটা কালকে জারি হয়েছে। কি বলছে যে 2011 সাল থেকে যাদের এসসি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট ও এসটি সার্টিফিকেট হয়েছে তাদেরকে রিভেরিফিকেশান করতে হবে। অর্থাৎ বিগত সরকারের আমলে যতগুলো এসসি বা ওবিসি বা এসটি সার্টিফিকেট হয়েছে অথবা ইডাব্লিউএস সার্টিফিকেট হয়েছে, এই কাস্ট সার্টিফিকেটগুলো এগুলো রিভেরিফিকেশান করতে হবে। এখন টোটাল প্রায় 1,69,000 কাস্ট সার্টিফিকেট আছে। এদেরকে পুনরায় হয়তো ডকুমেন্টস জমা দিতে হতে পারে। এখন দেখা যাক এই ব্যাপারটা নিয়ে কি হয়। কালকেই সরকার এই বিষয়ে বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। এখন ওবিসি সার্টিফিকেট নিয়ে বিরাট বড় একটা ঘোটালার সামনে এসেছিল, যেটা কোর্টেও পরপর শুনানি চলছিল। এখন এইটা নিয়ে কি হয় সেটা দেখার বিষয়। 2011 সালের পর থেকে, আবারও বলে রাখছি, 2011 সালের পর থেকে যাদের সিরিয়াল কাস্ট সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট ও ওবিসি সার্টিফিকেট হয়েছে এবং যাদের ইডাব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেট যারা করেছো, তাদের প্রত্যেককে কিন্তু আবার কাগজ জমা দিতে হতে পারে, নতুন করে ভেরিফিকেশান হবে। কারণ সরকার চাইছে যে এর মধ্যে থেকে ঝাড়াই বাছাই করতে। এসআইআর হয়েছে, তোমরা জানো প্রত্যেকেই যে এসআইআর মানে কি, যে ভোটার লিস্টের ঝাড়াই বাছাই প্রক্রিয়া। ঠিক তেমনি এই কাস্ট সার্টিফিকেটের বিষয়টাও সরকার একবার ঝাড়াই বাছাই করতে চাইছে। তাই 2011 সালের পর যাদের যাদের কাস্ট সার্টিফিকেট হয়েছে প্রত্যেকে তারা ডকুমেন্টস জোগাড় করে রাখো। হয়তো কোনো একদিন নোটিশ জারি হবে। নোটিশ অলরেডি কালকে দিয়ে দিয়েছে এবং হয়তো কোথাও বিডিও অফিসে কাগজ আবার জমা দিতে হতে পারে। তাই এটা একটা দুশ্চিন্তার বিষয়। প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা চাকরি পরীক্ষার্থী বা এসসি বা ওবিসি থেকে যারা সুযোগ সুবিধা পাও, প্রত্যেকের জন্য অত্যন্ত চিন্তার বিষয় যে কি হবে। এবং যারা পরীক্ষা দিয়েছো, যে কোনো চাকরির পরীক্ষা দিয়েছো, তাদেরও কিন্তু এই বিষয়টা এখন ভাবাচ্ছে যে তাদের সার্টিফিকেট থাকবে কি থাকবে না। যদি তাদের সার্টিফিকেট চলে যায়, যদি তাদের সার্টিফিকেট কোনো রকমে চলে যায়, তাহলে কিন্তু তাদের জেনারেল হয়ে যেতে হবে। এখন কাস্ট সার্টিফিকেট চলে যাওয়া মানে সে কাস্টের সুযোগ সুবিধা থেকে তুমি বঞ্চিত হলে, অর্থাৎ তুমি জেনারেল হয়ে যাবে। এখন এইটা একটা মারাত্মক চিন্তার বিষয় যে 2011 সাল অর্থাৎ তৃণমূল সরকারের আমলে যত সার্টিফিকেট হয়েছে, প্রায় টোটাল 1,69,000 সার্টিফিকেট, এর কিন্তু রিভেরিফিকেশান হবে, রিভ্যালিডেশন নয়, রিভেরিফিকেশান হবে। অর্থাৎ নতুন করে কাগজ জমা দিয়ে তোমার সার্টিফিকেটকে আবার নতুন করে ইস্যু করাতে হবে। তাই এটা একটা নতুন চাকরি প্রার্থী বা নতুন মানুষদের জন্য একটা দুশ্চিন্তার বিষয়। এখন শেষমেশ কী হয় সেইটা এখন দেখার বিষয়। আবার এটা নিয়ে কোনো কোর্টের কেস হয় কি না সেটাও দেখার বিষয়। সরকার কোন দিকে এগোচ্ছে বা কোন দিকে এগোবে সেটা এখন আমাদের ভাবনা চিন্তার বিষয়। কিন্তু এটুকু জানিয়ে রাখি যে নোটিশ কালকে অলরেডি দিয়ে দিয়েছে যে রিভেরিফিকেশান হবে, উপরে লেখাই আছে রিভেরিফিকেশান। তাই এখন এইটুকুই জানানোর খবর ছিল, ব্যাস। আর আমার চ্যানেলটির সাথে থেকেও এরকম প্রত্যেক দিন একটা করে খবর নিয়ে আসবো তোমাদের জন্য। রাজ্যের শিক্ষা সংক্রান্ত যে কোনো খবর আমার চ্যানেলে পাবে। আমার চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ বন্ধুরা।